আজকের নমস্কার। আজকের আমি কিছু কথা বলতে এসেছি, প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনবেন। আপনারাও হয়তো দেখে থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন। তো আমরা ছোটোবেলা থেকে যাদেরকে দেখে এসেছি স্কুল যায় না, ভ্যান চালায়, তারা এখন মানে নিজের থাকার ঘরটুকুটাও ছিল না, একটু আধটু থাকার জায়গা ছিল এরকম আর কি, মাটির বাড়ি ফাড়ি ছিল। তারা এখন তিনতলা বাড়িতে থাকে, কেন নেতা হয়ে গেছে। নিজের নাম লিখতে বললে কিন্তু কলমটা ভেঙে যাবে, ঠিক আছে? নিজের নামটাও লিখতে পারে না। তারা এখন তিনতলা পাকার বাড়ি, তাদের ফ্রিজে মানে জিনিস একটা জলের বোতল রাখার জায়গা নেই, এত ফ্রিজে জিনিস ভরা পড়া। আমরা যে এত পরিশ্রম করি, এত কাজকর্ম করি, আমাদেরকেও কোনো কিছু কিনতে গেলে, একটা থামস আপ কিনতে গেলেও দুবার ভাবতে হয়, ঠিক আছে না? তাদের ফ্রিজে দেখো, কেননা তারা পার্টি করে, যে নেতা যে, তাদের কাছে যারা টিচার, যারা শিক্ষিত ছেলে মেয়ে, তাদের কাছে একটা সাইন করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এটাই আমাদের দেশের হালচাল, এটাই আমাদের মোটামুটি দেশের উন্নতি, ঠিক আছে না? যাই না, এরকম ঘটনা আর কেউ দেখেছো নাকি? আপনাদের ওখানে এরকম হয় কি না, এরকম আপনাদের পাড়াতে এরকম আছে কি না, একবার আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে হয়তো অনেক জায়গায় এরকম হয়, ঠিক আছে না? তো এইটুকুটাই বলার ছিল, ভিডিওটা বেশি বড় করব না আমি। মানে যারা কথা বলতে পারে না, যারা ঠিকঠাক করে কথা বলতে পারে না, ঠিক আছে না, মুখে ভাষা ছাড়া কোনো কথা নেই, তারা এখন পার্টি করে এমন হয়ে গেছে যে একটা শিক্ষিত লোককেও সম্মান দিতে জানে না, একটা টিচারকেও সম্মান দিতে জানে না। কেননা ছিল না ভ্যানওয়ালা। তো আমি ছোট করছি না, আমি সত্যি কারোকে ছোট করছি না, কোনো কাজটাই ছোট নয়। তা বলে এই নয় যে মতলব পার্টির কোনো যোগ্যতা যে জানেই না সেই পার্টি করে। কোনো মানে অ্যাকচুয়ালি শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে যারা চালাতে জানে, অ্যাকচুয়ালি তারা কিন্তু পার্টি করছে না, তাদেরকে দেওয়াও হচ্ছে না। যারা জানে না কোনো কিছু, অশিক্ষিত, হ্যাঁ না, স্কুলের দরজাটাও দেখেনি, যদিও দেখেছে 4-5 অবধি, ভ্যান চালায়, তারা এখন